ওরে লাই সুমা তুমি ওরে হালা হালা তোরে জন্মের সুমা দেওয়াই দি আমার বুকারে মারবেন কার আপনি বলছেন না আমি শান তরতুরি আমার দাদা আমার দাদা আমার দাদা আমার থাল কাটি মহিনে তরতুরি আমার এই মানে এমনি রোজা রইছে মাথা গরম আইছে রে ওকে বেডি হালে পুলিশ কই গিয়েছে আমি হ্যাঁ হারি মজার কালি হামদেলা খালি বাড়ি ভাই খায় আর কুকুর বানায় বই বইয়া হ্যাঁ রোজার দিকে মনে মজা খারাপ আবার কাজ কাম ভালো করে করবি আর থামড়াইয়া দৌড়টা কান ফাটাই গেল মান্দি আপা আমি আর সিরে সিরে হরেন কা আইছে কাজ কর্ম তো গেরাম করে নাগরামি হরেন নাগরামি মনে করছেন বিয়ে হারাই দিছে তার গাছ উঠে গেছেন এক কালে কানে কান থামড়াম ঠিক হয়েছে আমারে আপা এই মরে যা কন কন মারে যা কন কন আর সমস্যা না আমাকে পুতের বলে ওই কোনো একটা কথা কইবেন না ও মা বউরে কিছু কম না বউরে লাই সুমা তুমি ওরে হালা হালা তোরে জন্মের সুমা দেওয়াই দি হালা হালা খাইছি তোরে একদম ওকে গামছাটা গেল কই গামছা থইলাম এই জায়গায় গামছাটা গেল কই গামছাটা দেই না ঘরে থইলাম না এই তো থইলাম গামছা হ্যাঁ এই বেটি এদিকে আই দেই আমার গামছা কই কি হইছে আমার গামছা কই আমনের গামছা কম না মুই কেমন কম আমনের গামছা আমনে বিছতে গেল কি বলে আপনার গামছা আপনি বিশ্বে গান তুই কইতে পার না ঘরে বইয়ে খায় আর কোত করতে ওরে মা রোজা ওরে রোজা রোজাই দি আমনের ধরছে গামছা দিয়ে দি আমনের কম রে কম রে দি গামছা গামছাটা পাইলাম বিড়ি না তো দাঁড়াবি চিঞ্চি হালাই তোমায় রোজায় হ্যাঁ আর বাহির রাখছো কি দাপুর দুপুর তো কটা দিয়েই হালাইছো রোজা হে একলাই থায় আর কেউ থাহে না এখন এই বেকার ঘুরবি কয়দিন কয় বেকার ঘুরতে তোর ভাল লাগে তা কি তুই চুরি করবি তা সুরিয়র মন কাছে ডাব ডুব আছে কোনা এবারে শিকদার বাড়ি যে ডাব চুরি করতে যাইয়া যে কেনুটা খাইলি গা ব্যথা তো তোর দেখলে মনে হয় যে এখনো তোর হারা গায়ে ব্যথা এটা তো হয়েছে তোর পিনে কারণ কি জানো মোরে তুই গাছে উঠে দিয়া তুই নিজ দিয়ে যাই মানুষ দেখছো আস্তে দৌড় দিছো কথা যত সব ফাও কথাবার্তা গো হ্যাঁ বেড়া কি হয়েছে কি দাও কই কি হয়েছে সমস্যা কি তোর কি সমস্যা কি এবারে দৌড়াই কি সাদে না ওই ডাক্তার আমারে কইছে দৌড়ি হলে দৌড়াইতে জগিং করতে আর কি বুঝছো আমি হইতে জগিং করতে আছি এবারে তুই বিয়ে করছো আর তোর বলে কোনো ক্ষমতাই নেই সব ক্ষমতা বল তোর বাহের এই সব ছেলেন কথাবার্তা তো কয়কেটা কদি ভাই আমি সব একটা কথা কই দিই আমার ফ্যামিলিগত বিষয় আর এক ফির যদি তোরা কোনো নাক গলাইছো বিশেষ করে বাবার দিবি না হ্যাঁ বেটা রাস্তায় দোকানে গেছি বুঝছো মানুষে কও কি আর কবি বেরে সাতাম মিয়া আর ক্ষমতাই নেই ও পারে না কি করে না মানে ইসকে আর বাইর লাগে উঠতেই পারে না ও এ হন আমি একটা কথা কই আমরা এই দুই বন্ধু এই গ্রাম লুটতে বুটতে খাই আর বোঝো কি তোর বাড়ির খবর আমরা জানি আমরা সব বাড়ির খবর লইয়া হাঁটি সবসময় জানবো না রাইতে চুরি হতে যাও না চুরি হলো আমার ঘরে গেছে পরে ভিডিও করতে না আগের নান ঘটনা দুপুর দুপুর শব্দ হয় রাস্তার বাড়ি কয় ও কি ও বাড়ি ও কোডে কি আমি সব দামে একটা কথা কই দিই তোরা হংস মগ মাই সিরিয়া করছে এই দুপুর দুপুর সব মানে মিথ্যে কথা কল যাস মগ মারি সামনে দিয়া বড় ফাজিল বলা বাদ সিরিয়া কোডে খায় কেডু আর খায় সিরিয়া কোডে এবার আমরা হইলো যে সুপুর ভাই ওরম কেন মোরা খাই না খাই ল বাড়ি ল আচ্ছা মামের একটা কথা কই কও আমি একটা ভালো পরিবারের মাইয়া হইয়া মোর এই রুমের এই ঘাড়তারা হরে লাগে আপনি কেমনে পড়লেন মানে কোনো মতেই আমি মিলাইতে পারছি না আমি আর কেমনে সহ্য করেন আর মাগো কইও না সংসার জীবনে আমারে কেনইতে গুতাইতে গুতাইতে আমার অন্তরটা পুরিয়া কয়লা বানাইয়ে দিছে হাইদে মাঝে মধ্যে মনে চায় যে মনের দুঃখে দাঁত মাজি আমার একটা কথা কই রাগবেন না তো কি কব কও মানে আমের কথা নিয়ে যা বুঝলাম হাতে মনে হয় না আম্মে মোর হরির লাগে ফিউচারে পারবেন আর পারছেন আমি মুই একটা শেষ চেষ্টা করে দেখুন
তুমি এবার কি করতে চাও বৌমা? ডরে না মুই এরকম কিছু করবো না বাবা। মানে ওই মুই করলাম কি, মোর একটা ভাই আছে খালতো ভাই, বুঝছেন, জাদ্রেল। মানে ওর এই মানুষটা রক্কাটে দিল, ওর রক্কাটা হেল্লাল বলায়। তো ও আবার এই 13 মানুষ সোজা হতে পারে। মুই এবার মোর হৌরের বিষয়ে ওর দ্বারে কইছিলাম, মনে করেন যদি কোনো মানে কোন একটা উপায়ে মোর হৌরে রে আর ওরে একলগে করা যায়, যদি দুইজনে একটু কোনো মতে সলা পরামর্শ করতে বা কথা কাটাকাটি বা কোনো কিছু হইতে, তাইলেই আব্বাই সোজাই যাবে। হেলে জীবনও এই রুমের তেরামি আর কোনো বস্তুরই করবে না। আমি কি কর? শোনো বৌমা, তোমার উপরে আমার অনেক বিশ্বাস আছে, ঠিক আছে? তোমার যেরকম ভালো মনে হয় তুমি এরকম করো। আর ওই যে তোমার ভাই হেল্লাল, ওই যে মানুষে একটা রক কাটতে দিছে, তোমার যে হৌর, তুমি দেখো তো তোমার বাইরে আর একটা রকও কেন কাটতে দেয়, তুমি হেয়ে দেখো। বাদ দেন কত কেন, হ্যাঁ পরে দেখা যাবেন দি। আপনি এই করেন, আমি তো তোমার হৌরের ভয় পাই। বয় খালতো ভাই হেল্লালে রিফর্ম দেওয়া লাগবে, না দিলে যে কাম হইবে না। বেড়াই জন্মের সাথে আছে এককাল। হ্যালো হেল্লাল, তুই আসো কমে? ও এখন তোর লগ কথা আছে। এটা মুই তো পড়ছি একটা বিপদে। মোর হৌর যে আছে না, হালার ফালার কোনো মতেই মুই দুমাইতে পারতাছি না। এখন তোর সাহায্য লাগবে হিনে। আর বুঝো না, ওই আগের মতো এই রাজনৈতিক পাওয়ার না খাড়াইতে হ্যাঁ মানে পারতেছি না তার লগ কোনো মতেই। আর এনে তোর লাগবে। আজকে বিয়েলের মধ্যে তুই মোর হর বাড়ি যাবি। সেনো না সেন হন, তাই এক কাম কর, পাঞ্জুবার আইয়া এবার যে কোনো মানুষের জিগিলি হইবে যে হিনে 13 শানুক বাড়ি কোনটা। হ্যাঁ 13 শানু। আর এক কাম কর, মুই তোর ওই লোকেশন দিতে আসি, মানে তোর হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতেছি, তুই এই লোকেশন দেখে আয়। আর ওই আইয়ে জিগিলি হইবে যে 13 শানুক বাড়ি কোনটা। হালার ফালার এসা এমন একটা বাঙ্গার দিবি রে ভাই, জানে আমি যা কই হেয়ে জানো হনে। আলার বেলার কোনো মতেই ভাই বস করতে পারতাছি না। আগে আমি এত মানে আমার হাতে সব ঘুরছে, আমি আঙ্গুলের ইশারায় নাচাইছি, আমি যা কইছি হেই হনছে সবাই। আমি এত বড় রাজনৈতিক পাওয়ার বিচ্ছিলাম, আর এখন আমি কোনো মতেই পারতাছি না ঘরে তিলারের ফুল লাগে। আচ্ছা ভাই আয়, তুই বিয়ে লাই, তোর লাগে বাকি কথা বিয়ে লইবেন। হ্যাঁ তোর তো বেশ এটা এই কোনো মতে মানা যায়। আমি একটা আন্তর্জাতিক মানে নেত্রী, আমার কথা মহিলা কলেজ উঠতে বইতে উঠতে, আর হেই আমি এখানে একটা টেরা হুরের পাল্লা করে এরকম শেষ হয়ে যাম। এই রাজনীতি তো কোনো মতে ধ্বংস দেওয়া যাবে না, তাহলে তো পুরো একদম সংগঠনই অকেজ হয়ে যাবে। রক্কাটা হেলে লাউক অরেলি যা করার আলার বলার একটা স্বাদ আমার বাবার কমে বেশি বাড়িতেও কমে, আমি তো আইও না কোনো সময়। কাকু খারান কি আপনি ইয়ার 13 শান্ডার চেনেন? হ্যাঁ চিনি। ওই শালারে ও আমার বইনের জ্বালায়, ওরে তো আমি পাই, ওর সোফরাই আমি ওর মারি দিয়ে থালাই দিমু, আর বুড়ো দূরে মানবো না। ওই কি তোমার? ওই তো আমার তালই, তো তালই দেওয়ার সময় নাই, পাইলে কানে কানে সোফরামু বিয়াই কইয়া। আর আমি তো আমার বাড়িতে একটু দেখাই দেন। আমি চিনি, তুমি লো আমার লাগে। লন বুঝলেন কাকু, হ্যাঁ এই আমার এই ছোট বোনটার বিয়ের সময় হ্যাঁ, আমি এলাম হোর বরি, বুঝলি? হরবরি কমে তোমার? ওই তো জেলখানা আনলাম। আর এই বিয়ে যদি আমি থাকতাম, হ্যাঁ তাহলে আমি এই যে আমাকে যে তালই, পরে আমি সোজা হতাম এই বিয়ের দিন। না কথা খারাপও কর না, তা তোমার তালুর ঘর উই, তুমি যাও আমি আই। না খারাপ যাইয়েন না, এই তালই বেন না। হ্যাঁ আমি একটা কাজ করেন, আমি হিন্দে যাইয়ে হ্যাঁ এককাল পিছন দিয়ে গুটিয়ে ওই হালারে বের দেবেন। হ্যাঁ ও কোনো কায়দা যাতে না যাইতে রে। হ্যাঁ আমি সন্ধ্যার সময় ইফতার করা মন দান। ভাই আই পড়ছ, ও তুই আইস। আরে তোলার পরে কথা কমু, এ তোর হরে বলা, বলা বড়া মুর হাউরি গরাস নাই নে ব চুপ কর, বুঝ মানে এ তুই কি হর? তুই রাজনীতিবিদ না? তুই রাজনীতিবিদ, তুই তোর স্বামীর প্রত্যেক ডেলি রাইতে চোপাবি, সকাল বিকেল সন্ধ্যা সব সময়। আর হন, আমি রক্কাটা হেলাম, আমি আজ আইছি তোর এই জায়গায় রাজনীতি, তুই যে কলেজে যে নেতৃত্বটা দিছি না, ওই নেতৃত্বটা আমি এই জায়গায় প্রতিষ্ঠা করিয়ে দাম আজগো। কই আও না খা, কি মাথায় উঠছে আবার তাই তৈরি বাইরিয়া। আমার সহ্য হয় না, আমার সময় নাই। আরে ভিডিও আমি পুরো দূর যাও। ওকে কাকু, আমের কইলাম পিস্কুল দিয়ে আগল দিতে কই ঘর দিয়ে বাইরে না, আর পিস্কুল দিয়ে আমি আইছি না কই বাসলো গিয়ে কিনলে গিয়ে। ওকে যাও খুলতাম। ভাই চুপ কর। কি থামুকা। এইটাই মোর হৌরে। তুই বলে রক্কাটা হেললাম। হ্যাঁ আমি শান
আসসালামু আলাইকুম না ভাই। ওয়ালাইকুম সালাম। মুই আমেদারি যাওয়া দরসালাম। কি খবর? খবর আর কমু কি, আব্বার অত্যাচারিতে অতিষ্ঠ এরপরে এই জঙ্গলে জঙ্গলে আটটা আটটা এই আমেদারে যাওয়া দরসালাম। তোর ভাই নির্যাতন করে কা? আমি পুরো ঘটনাটাই আমি খুললে কই। আমি বিয়ে হরছি সে খবর তো আপনি জানেন, দাওয়া তো খাইছিলেন। রাজনৈতিক পরিবার দেখে আমি বিয়ে হরছি। আমার বউ আনলে কলেজের ভিপি নিয়াত করছি, বউরা তার নির্বাচন করামু। আব্বার নির্যাতনে আমি নির্বাচনের কথা সব ভুলে গেছি। সমস্যা কি? নির্বাচনের কথা ভুলে গেছো, এখন আমি নির্বাচন করবো, আমারে ভোট দিবি? না হ্যাঁ নাইলে দিব, এটা কোনো সমস্যা না। এখন ঘটনা হয়েছে কি, আমি একটু আব্বারে শাসাই দেন, হেলা কথাই শোয়ান যায় না। এখন এই আব্বা যে এই আর কেন হয়েছে, গায়ে জ্বর উঠতে গেছে, একটু ধরে দেন। আসলে তো তোর গায়ে জ্বর। এই তোর বাহিরে সোজা হরা তুরির ব্যাপার, আমি কি যাবো তোক বাড়ি? দেখো আমি একটু যাওয়া লাগবে। লতায় আমি চলুন, জ্বরের তাড়নায় আসতেও পারি না। দুদু, আপনি কি শুরু আছেন? কি হয়েছে? আপনি আপনার পোলাটারে মারেন মারেন, কোনো সমস্যা নাই, সেটা আপনি পোলা মারতে পারেন, কিন্তু আপনি আপনার পুতুর পোলারে মারতে পারেন? হ্যাঁ, আপনার পুতুর বউ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কি জানেন আছে? ধারণা তো নাই দেখেই আপনি এই করতে আছেন। আপনার পুতুর বউ একটা রাজনৈতিক পরিবারের সন্তান, ভালো বাড়ির মাইয়া একটা। ও কলেজে যে রাজনীতি করছে, 2টা বছর বিপিএ ছেলে, আপনি তোলেন হ্যার গায়ে হাত, এগুলো কোন দিকলে কথা? তা মারবো না? না মারবেন না। তা মারবো কারে? মারবেন কে আপনি বোঝেন না?